आओ भाई साहब ले जाओ, টাকা दो पैसा दो और भगवान को ले जाओ। না, এটা আমার কথা নয়। একটা মন্দিরের সামনে কিছু বিগ্রহ এবং ফটো বিক্রি হচ্ছিল, সেখানে একটা অবাঙালি ভদ্রলোক তিনি এইভাবে চিৎকার করছিলেন, টাকা দাও আর ভগবানকে তুমি ঘরে নিয়ে যাও। আজকে আমি কথা বলবো ঠিক এরকমই একটা বিষয়। সত্যি টাকা দিয়ে কি ভগবানকে বশ করা যায়? আজকে টাকার মাহাত্ম্য এমন, আজকে টাকা দিয়ে সবকিছু হচ্ছে, টাকাই জগতের মূল মন্ত্র। সেখানে টাকা দিয়ে ভগবানকে বশ করা যায়? সবাই বলবে না না, ভগবান ভক্তির বশ। আমি বলবো না, আপনি টাকা দিয়েই ভগবানকে বশ করতে পারবেন। কেমন করে করবেন জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনারা দেখছেন স্বস্তি বার্তা। প্রথমেই বলি যে দেখুন, ঈশ্বর দিয়ে ধন দেখে মন। আপনাকে টাকা পয়সা দিয়ে তার আপনার মন পরীক্ষা করছেন। এই দুনিয়ায় আমার বলে কিচ্ছু নেই, নামটাও আপনার নয়। আপনার নাম বলতে আপনার নামটা আপনি দেননি, আপনার বাবা মা রেখেছিল বা অন্য কেউ রেখেছিল। আপনার পড়াশুনো সেটাও আপনার দান নয়, অন্য কেউ করিয়েছিল, শিক্ষাগুরু। আপনার দেহটাও আপনার নয়, বাবা মা দিয়েছে। এই জগতে আমার কিচ্ছু নেই, সবটাই ঈশ্বরের। তা এখন কথা হচ্ছে যে ঈশ্বরকে কি করে আপনি টাকা দিয়ে বশ করবেন। আজকে টাকার কি মাহাত্ম্য ভাবুন। একটি মেয়ে একটি ছেলের সাথে 10 বছর ধরে প্রেম করলো, ভালোবাসলো তাকে, যে একটা বেটার অপশন পেয়ে গেল, তখন তাকে বললো টাটা বাই বাই, আবার দেখা হবে। প্র্যাকটিক্যাল হচ্ছে। এখন কথা হচ্ছে যে টাকা দিয়ে ঈশ্বরকে বশ করা যায় না যিনি যারা বলেন, আমি বলবো আজকের যুগে যায়। কারণ আজকের যুগে যা করতে যাবে তার জন্য টাকা লাগবে। ঈশ্বরকে বশ করবেন কি করে? টাকা দিয়ে বশ করবেন কি করে? মন্দিরে গিয়ে একটা মোটা মালা চড়াবেন, দামি দামি ভোগ দেবেন, ঈশ্বর কত খুশি। আহা হা, এর মতো ভক্ত আর কিচ্ছু নেই। একটা সোনার হার চড়িয়ে দিতে পারেন, অসুবিধা নেই। একটা মোটা টাকার 500 টাকার বান্ডিল নিয়ে আপনি দিতে পারেন ওখানে মন্দিরে দক্ষিণা অর্ঘ্য। এইভাবে ঈশ্বরকে বশ করা যাবে না। টাকা দিয়ে যদি ঈশ্বরকে বশ করতে হয়, আমি বলবো অর্থ অনর্থের মূল কারণ, তো সেই অর্থ দিয়ে পুজো করুন ঈশ্বরের। কেমন করে? সপ্তাহে একটি দিন ঠিক করুন, শনিবার, মঙ্গলবার, শুক্রবার, আপনার যে দিনটা ইচ্ছা হয়। এই দিন কিছু অর্থ, আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ, আপনি কিছু নিরন্ন মানুষকে সেবা করুন। আমি বলছি না অহংকারের প্রকাশ করুন, খাওয়ান, সেবা করুন। এই সেবা করার মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার ভেতরে ঈশ্বরের আশীর্বাদ গজিয়ে উঠবে, ঈশ্বর আপনার কন্ট্রোলে থাকবে। ভালো কাজ করবেন অর্থ দিয়ে। শীত পড়েছে, আপনাকে পোশাকই ভিখারিদের দিতে হবে না। ওই দেখবেন ঘাটে গিয়ে দেখবেন, আমি ত্রিবেণী ঘাটের খুব কাছে থাকি, দোকানে দেখি 20 জন রোজ বসে। এরা হচ্ছে প্রফেশনাল, তাদের প্রফেশনটাই ভিক্ষা করা। এরকম নয়, যারা দারিদ্রতার অভাবে, যারা অন্যের কাছে হাত পাচ্ছেন, বাধ্য হচ্ছে, ক্লিষ্ট, তাদেরকে খাবার, অন্ন, বস্ত্র আপনার যেভাবে সম্ভব, 5 টাকার মুড়ি চানাচুরও দিতে পারেন। এইভাবে যদি অর্থ বিনা স্বার্থে আপনার অন্তর দেওয়ার সময় শ্রদ্ধায় বিগলিত হবে। নাও মা, এটা নাও, এনে এনে খাবারটা দিলাম, ধর, এইরকম থাকবে না। একজন কম্বল দিচ্ছেন, সেদিন দেখলাম, যিনি গ্রহীতা তাকে বলছেন, এই নাও কম্বলটা নাও, দাও মা দাও, এই ছুবি না, এই তোমার হাতটা বড্ড নোংরা, এই নে, দূর থেকে নে। এই দানে কিন্তু কোনো পুণ্য নেই। ঈশ্বরকে বশ করা যাবে না এইভাবে। এগুলো ব্যাপার। তার দানের মধ্যে ভক্তি, শ্রদ্ধা সহ আপনি যখন এই অর্থ দিয়ে অন্যকে সেবা করবেন, ঈশ্বর অটোমেটিক আপনার বশ হয়ে যাবে। এইভাবে ঈশ্বরকে বশ করুন। টাকা দিয়ে বশ করুন, টাকা দিয়ে বশ করুন। ফুল দিতে হবে না, মিষ্টি দিতে হবে না। যে মিষ্টি মন্দিরে চড়াবেন সেই মিষ্টি আপনি মন্দিরে চড়ান, আমি শ্রদ্ধা ভক্তি করি, অসুবিধে নেই। সেটা প্রসাদ হিসেবে যখন হাতে পাচ্ছেন, নিজের গলভোজন না করে অন্যকে খাওয়ান, ঈশ্বর বশীভূত হবেন আপনার। এটা নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।